প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন যেন মানুষ তার সাথে সহভাগিতা করে। মানুষ ঈশ্বরের অবাধ্য হয়ে সহভাগিতা থেকে দূরে চলে গেল। পুনরায় ঈশ্বর সহভাগিতা করার জন্য আবাস তাম্বু দিলেন। সহভাগিতার পথ তৈরি হলো। পতিত হয়ে মানব ঈশ্বরের পরিবর্তে যখন নিজেকেই জীবন কেন্দ্র করে নিল, তখন সে শুধু যে ঈশ্বরের সহভাগিতা থেকে বঞ্চিত হলো তা নয়, কিন্তু সহ মানবের সহভাগিতা হারালো। আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। আদম ও হবা নিষিদ্ধ ফল খাওয়ার দ্বারা না শুধু ঈশ্বরের সাথে তাদের সহভাগিতা নষ্ট হলো তা নয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও সহভাগিতা নষ্ট হয়েছিল। এর ফলস্বরূপ দুইজনে এক অন্যের প্রতি দোষারোপ করছিল। আবারও এর প্রমাণস্বরূপ আমরা লক্ষ্য করি আদি পুস্তক 3 অধ্যায় বর্ণিত ঈশ্বরের সঙ্গে মানুষের প্রথম বিবাদের ঠিক পরেই 4th অধ্যায়ে মানুষের সঙ্গে মানুষের বিবাদের কথা, অর্থাৎ কইনের দ্বারা হেবেলের মৃত্যুর ঘটনার কথা। শাস্ত্র অনুযায়ী মানুষের পতনের মানে হচ্ছে যেশায়া 53 অধ্যায় 6 পদে আমরা প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি। যদি আমি ঈশ্বরের অবাধ্য হই, তবে ইহাও খুব সত্য যে আমি অন্য কোনো মানুষের বাধ্য হয়ে চলতে পারবো না। যে জগতে আমরা প্রত্যেকেই আপন আপন ইচ্ছা অনুসারে চলতে চাই, সেই জগৎ যে একটি দুর্বোধ্য, অচল, বিপদযুক্ত ও বসবাস করার অযোগ্য স্থান হয়ে দাঁড়াবে তাতে সন্দেহ নেই। ক্রুশের উপর সাধিত প্রায়শ্চিত্তের দ্বারা প্রভু যীশু খ্রিস্ট মানব জাতিকে শুধুমাত্র ঈশ্বরের সহিত সহভাগিতাই নয়, কিন্তু মানবের সহভাগিতাতেও ফিরিয়ে এনেছেন। কেননা এদের একটি ভিন্ন অপরটি সম্ভব হয় না। যে একটি সাইকেলের চাকার স্পোকগুলি কেন্দ্রের যতই নিকটবর্তী হতে থাকে, ততই পরস্পরের প্রতি নিকটবর্তী হয়। ঠিক তেমনি আমরা আমাদের ভাই বোনেদের সঙ্গে যতটা সহভাগিতা রাখতে অক্ষম হয়েছি, জানতে হবে ঈশ্বরের সহভাগিতা থেকেও আমরা ততটা দূরে আছি। যোহন তার প্রথম পত্রে জানিয়েছেন, 1 যোহন 1 অধ্যায় 7 পদে, তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। এটাই মানুষের সহিত মানুষের সহভাগিতার গভীরতা ও বাস্তবতার মাপকাঠি। আমরা কেউ কেউ এর বাস্তবতা উপলব্ধি করতে পেরেছি যে পরস্পর ও ঈশ্বরের সহিত সহভাগিতার গুরুত্ব কতটা। প্রত্যেকটি ছোট বড় ব্যাপার বা পাপ যা আমাদেরকে অন্যদের কাছ থেকে পৃথক করে, সেটি এমনই মারাত্মক যে তা ঈশ্বরের সঙ্গেও আমাদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। কাজেই এই ছোট্ট পাপ ও বাধাগুলো যদি সঙ্গে সঙ্গে দূর করে দেওয়া না হয়, তবে এগুলি ক্রমশ বিরাট আকার ধারণ করে এবং এক পাকা প্রাচীরের পরিণত হয় এবং আমাদেরকে ঈশ্বর ও মানুষের কাছ থেকে সম্পূর্ণরূপে পৃথক করে ফেলে। সুতরাং আমরা যদি নতুন জীবনের অধিকারী হয়ে তাতে পরিপক্ক হতে চাই, তবে ঈশ্বর ও মানুষের সঙ্গে আমাদের অভেদ্য সম্বন্ধ রক্ষা করেই তা লাভ করতে হবে। আলোক এবং অন্ধকার, ঈশ্বর এবং মানুষের সহিত কোনো ভিত্তিতে আমরা প্রকৃত সহভাগিতা রক্ষা করে চলতে পারি? এর উত্তর 1 যোহন 1 অধ্যায় 7 পদে লেখা আছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরা যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। এখানে আলোক ও অন্ধকারের অর্থ এই যে আলোক প্রকাশ করে কিন্তু অন্ধকার ঢেকে রাখে।
যা কিছু আমাদেরকে বিচারের দোষী করে এবং যা আমাদের প্রকৃত অবস্থা দেখিয়ে দেয় তাই আলোক, এবং যা আমাদের কথা, কাজ বা আচরণের সাহায্যে আমাদের প্রকৃত অবস্থা গোপন করে তাই অন্ধকার। পাপ আমাদের জীবনে প্রবেশ করে প্রথমে আমাদের প্রকৃত অবস্থা লুকিয়ে রাখার জন্য আমাদেরকে প্ররোচিত করে। আমাদের আদি মাতা পিতাকে উদ্যানে গাছের পেছনে লুকিয়ে থাকতে এই পাপেই পরিচিত করেছিল, এবং এই পাপের পরিণাম আজও মানুষকে আত্মদোষ গোপনে প্ররোচনা দিয়ে আসছে। পাপ সর্বদাই আমাদেরকে ছদ্মবেশী, ভানকারী, প্রবঞ্চক, অসরল ও মিথ্যাবাদী করে তোলে। আমরা কথায়, কাজে কিংবা সত্য জেনেও আমাদের নীরবতার দ্বারা এসবকে প্রকাশ করি। এরূপ আচরণ করাকেই পবিত্র বাইবেলে অন্ধকারে চলা বলেছে, এবং এরা সহভাগিতার পথ থেকে দূরে আছে। আর তাই আসুন ঈশ্বরের সহভাগিতায় আমরা ফিরে আসি, আর তার একমাত্র উপায় হলো অন্ধকার থেকে বেরিয়ে আসা, যা কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের রক্তের গুণেই আমরা করতে পারি। প্রভু এই বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তুমি চাও যেন তোমার সন্তানেরা জ্যোতিতে চলে এবং তোমার সাথে সহভাগিতা রাখে। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন তা করতে আমরা সক্ষম হই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।